আজকের বিকেলটা অন্যরকম লাগছে। ঘরের চার দেয়ালের মাঝে মনটা বড্ড স্থির হয়ে গিয়েছে। ভাবলাম বেরিয়ে একটু হেঁটে আসি, সাথে যদি কিছু মজার খাবারও জুটে যায় তাহলে তো সোনাই সোহাগা। গন্তব্য মোহাম্মদপুর, যেখানে দিনে দুপুরেও মানুষ যেতে খুবই আতঙ্কিত থাকে। এই তো চলে আসলাম মোহাম্মদপুর মোমোস খেতে। ঢাকায় যখন প্রথম আসছিলাম তখন এই দোকানের মোমোস খেয়েছি, আর সেই স্বাদটা এখনো এই দোকানে পাওয়া যায়। মোহাম্মদপুর নিয়ে সবাই আতঙ্কিত থাকে এবং ব্যস্ত একটা শহর। এই দোকানের মোমো সোজা কথায় জাস্ট ওয়াও। মোমোর ভিতরের মাংসটা একবারে জুসি, আর সাথে যে সসটা দেয় সেটা হলে তো কথাই নেই। বিকেলবেলা বাইরে খেতে যাওয়ার একটা কিন্তু আনন্দ আছে, তাই মাঝে মাঝে বাইরে খেতে চলে যাই। এই তো আমাদের মোমো দিয়ে দিয়েছে, সাথে 3 রকম সস ছিল, তবে আমার সব থেকে পুদিনা পাতার সসটা বেশি ভালো লাগে। এক এক করে 3 রকম সসই নিলাম মোমোর উপরে। তবে সাদা সসটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ওটা আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। ঝালটাও ভালো, তবে পুদিনা পাতার সসটা একটু বেশিই ভালো। এই কামড়েই মনে হয় সন্ধ্যা শুরু হয়ে গেল। আসলেও মোমোসটা অনেক বেশি মজা ছিল। দোকানটা ছোট হলেও এখানের মোমোসটা খেয়ে যে মজা পাওয়া যায় বড় রেস্টুরেন্ট বা বাফেটে গেলেও এত মজার মোমোস পাওয়া যায় না। তবে এখানে অনেক যত্ন সহকারে বানানো হয়। মাঝে মাঝে এখানে যাওয়াই যায় যে মোমোস খেয়ে আসি। মোমোস তো খাওয়া হয়েই গেল, এবার যাব ফুচকা খেতে। চলে আসলাম আগারগাঁও নতুন রাস্তার মোড়। আগারগাঁও নতুন রাস্তার মোড় একটু ব্যস্ত থাকে সব সময়, তবুও মাঝে মাঝে কিছু নিরিবিলি মুহূর্ত থাকে, যেমন ফুচকা খাওয়ার আগে এবং পরে একটু বসে থাকা, ঠান্ডা বাতাস, চোখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়া যায়। সন্ধ্যাটা যদি ফুচকা ছাড়া শেষ হয় তাহলে দিনটা তো অসম্পূর্ণই থেকে যায়। আগারগাঁও অনেকগুলো ফুচকার ঠেলা আছে, তবুও এই ঠেলাটা সেটা একবারে লোভনীয় বানায় ফুচকা। বাই দা ওয়ে, আমার ক্যামেরার সামনে একটু কেমন যেন ক্যামেরা দেখতে দেখতে ঢং করতে একটু ভালোই লাগে। আর আমি দেখতেছিলাম মুখটা এভাবে রাখলে আমার গালে টোল পড়তেছিল, কিন্তু আর স্বাভাবিক আমার গালে টোল পড়ে না। তা আমি মজা করে বারবার এখানে খোঁজাচ্ছিলাম যে আসলে কি তাই। যে আমাদের ফুচকা দিয়ে দিছে, সাথে আর এক প্লেট চটপটি নিয়েছি। একটু ফুচকা খেতে পছন্দ করি তাই আমি ফুচকা খাবো, আর সে চটপটি খেতে পছন্দ করে তাই সে চটপটি নিয়েছে। সবসময় আমি তার থেকে একটু ভাগ নেই। ফুচকা হলো গল্পের মতো, প্রতিবার খেলে নতুন লেগে যায়। আমার মনে হয় আমি প্রতিদিনই ফুচকা খেতে যাই, কারণ ফুচকা আমার এত বেশি ফেভারিট যে ফুচকা খেয়ে কখনো আমার অনীহা আসে না। আমার ইচ্ছা করে আমি রেগুলারই ফুচকা খেতে যাই, তবে সেটা আমার সম্ভব হয়ে ওঠে না। ফুচকা শুধু মুখের স্বাদ না, মনটাও ভরে যায় ফুচকা খেলে। বিকেলটা কেটে গেল খুব সুন্দরভাবে। কিছু ভালো খাবার, কিছু নরম আলো, কিছু একা সময়। আমার মনে হয় জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আসলেই সবচেয়ে সুন্দর। তো আজ এই পর্যন্তই।